আসসালামু আলাইকুম। আবারও কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। এই নৈর্ব্যক্তিক গুলো আমাদের এসএসসি পরীক্ষায় অনেক অনেক সময় আসে। যেমন এখানে একটা নৈর্ব্যক্তিক আছে, পি স্কোয়ার সমান 13 যোগ বর্গমূল 168 হলে 1/p সমান কত? দিনাজপুর বোর্ড 2020 সালে আসছিল। এবং কোন বহুপদী একক এক্স কে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? যশোর 2023। এই অঙ্ক দুটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তার আগে বলতেছি, যারা পেজটিকে এখনো ফলো করেনি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এখানে লেখা আছে পি স্কোয়ার সমান দেয়া আছে 13 প্লাস √168, অর্থাৎ 13 প্লাস √168। তাহলে এখান থেকে 1/p আমাদের বের করতে বলছে। আমাদের মূলত আগে আনতে হবে পি কত। সেই পি কত সেটা বাইর করতে গেলে আমাদের এই যে রাশিটা আছে 13 সঙ্গে যোগ অবস্থায় √168, এটাকে আমাদের এই পি উপরে যেমন স্কোয়ার আছে, স্কোয়ারটা সরাইতে গেলে এটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে তার উপরে স্কোয়ার আনা যায়, অর্থাৎ পূর্ণবর্গ আকারে তৈরি করা যায়। তাহলে এটাকে করার জন্য আমাদের 13টাকে প্রথমত ঠিক রাখতে হবে, আর এই সংখ্যাটাকে একটু ভাঙাইতে হবে। দেখেছো কিভাবে ভাঙানো যায়। তাহলে 168কে আমাদের ভাঙাবো এমন, 68 যেহেতু রুটের মাধ্যমে আছে, কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে অবশ্যই এই সংখ্যাটাকে দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব যার মধ্যে একটি পূর্ণবর্গ হয়। তাহলে 168কে আমরা যদি দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করি তাহলে একে লেখা যায় 4 গুণন 42। তাহলে 4 আর 42 গুণ করলে আমাদের 168 হয়। কেন লিখলাম? এখানে একটি পূর্ণবর্গ আর একটি কিন্তু পূর্ণবর্গ না। এটাকে আমরা এখন লিখতে পারি 13 এই √4 এর বর্গমূল অর্থাৎ কত? 2, আর ভেতরে থাকে আমাদের কত? 42। 42 কে রাখা যায় 7 গুণন 6, 6 7 42। এখন এই যে সংখ্যাটা আছে একে দুটি সংখ্যার যোগফল রূপে প্রকাশ করতে হবে এবং ওই দুটি সংখ্যা গুণ করলে যাতে আমাদের এটা হয়। তাহলে এখানে আমাদের 42কে কিন্তু গুণ করে দিয়েছি, একটা 7 একটা 6। তার মানে এই 7কে আমরা লিখতে, 13কে লিখতে পারি 7 যোগ 6, আর এখানে লিখতে পারি 2√7 2√6। তার মানে এখানে আমাদের কিন্তু একটা এ, একটা বি, একটু এ বি এই জাতীয় তৈরি হলো, অর্থাৎ √7 কে লেখা যায় √7², আর √6 কে লেখা যায় √6², আর এখানে থেকে 2√7√6। তার মানে এটার সাহায্যে আমরা এ বি ধরে এটাকে এ এটাকে বি লিখলাম। তাহলে এখানে আমরা পাইলাম √7 অর্থাৎ এ, আর এটা √6 বি, তার উপর স্কোয়ার। তার মানে পি স্কোয়ার সমান আমরা এটা পাইলাম। তাহলে পি সমান আমরা পাইলাম √7 প্লাস √6। তাহলে পি এর একটা কিন্তু মান পাইলাম। আমাদের বের করতে বলছে 1/p। এ জাতীয় রাশিতে মাথায় রাখতে হবে, এ জাতীয় রাশিতে একটার থেকে যদি আর একটার বিপরীত রাশি বের করতে বলে তাহলে মাথায় রাখতে হবে, যদি ওটা রুট জাতীয় রাশি হয় বা অন্য রুট, একটা রুট অথবা একটা পূর্ণ সংখ্যা জাতীয় রাশি হয়, তাহলে এই দুটি সংখ্যা যদি আমাদের রুটের ভেতর থাক বা বাইরে থাক, যদি বর্গ করিয়ে এক কম বেশি হয়, বর্গ √7 কে বর্গ করলে 7 হয়, √6 কে বর্গ করলে 6 হয়, অর্থাৎ তাদের বর্গ এক কম বেশি, তাহলে এই তার বিপরীত রাশিটি হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট। অর্থাৎ এটা হচ্ছে পি হচ্ছে √7 প্লাস √6, আর 1/p হবে √7 মাইনাস √6। তাহলে এখানে অ্যান্সারটা হবে 1/p হচ্ছে √7 মাইনাস √6। তারপরে একটা আমাদের নৈর্ব্যক্তিক আছে, কোন বহুপদী f of x কে 2x + 1 দ্বারা ভাগ করতে বলছে, ভাগশেষ 0, অর্থাৎ 2x + 1 দ্বারা ভাগ করতে বলছে, ভাগশেষ কত হবে? তাহলে এই 2x প্লাসটা আমাদের ওটাকে একটা যদি উৎপাদক হিসেবে ধরি, তাহলে এই 2x + 1 সমান আমরা যদি 0 ধরি, কল্পনা করি, যেহেতু ওটা দ্বারা ভাগ করতে বলছে, ধরলাম যে এটা একটা এর উৎপাদক, তার মানে এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে এটা সমান কি 0। তাহলে 2x সমান আমরা পাই -1, অর্থাৎ x সমান আমরা পাবো -½ তার মানে এখন বলছে কোন বহুপদী f of x কে 2x দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f of -½ এটা বসাইলে যা হবে তাই, অর্থাৎ এটাই অ্যান্সার।
এফ অফ মাইনাস হাফ। তাহলে কোনো বহুপদী এফ অফ এক্স কে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে কত? এফ অফ মাইনাস হাফ। অর্থাৎ এই ফাংশনটি বহুপদী যেটাই দেওয়া থাক না কেন, সেই বহুপদীটি যদি আমাদের মাইনাস হাফ বসাই দেই তাহলে যা পাবো তা হবে। যদি শূন্য আসে তাহলে ওটা একটা উৎপাদক, আর যদি শূন্য না আসে তাহলে ওটা আমাদেরকে নিঃশেষে বিভাজ্য হবে না, অর্থাৎ ওটাই হচ্ছে ভাগশেষ। ধন্যবাদ।